আসসালামু আলাইকুম। আজ ২৬ মে ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ জিলকদ ১৪৪৫ হিজরি, রবিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। সন্ধ্যার পরে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়। বরগুনাবাসীর জন্য ১০ নম্বর মহাবিপদ সংকেত। সকল সরকারি চাকরিজীবীদের ছুটি বাতিল। মেম্বারকে কুপিয়ে জখম, যুবককে পিটিয়ে হত্যা। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঘূর্ণিঝড় রেমাল আজ সন্ধ্যার পরে উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে। পায়রা ও মংলা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত, চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়টি সকাল ৬টায় পায়রা সমুদ্রবন্দর থেকে ২৯৫ কিলোমিটার দক্ষিণে, মংলা থেকে ৩৩০ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার থেকে ৩৬০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪০০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। ঘূর্ণিঝড়টি আজ সন্ধ্যার পরে ভারতের পশ্চিমবঙ্গের দীঘা থেকে বাংলাদেশের পটুয়াখালীর মাঝামাঝি যে কোনো জায়গা দিয়ে উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং কাছাকাছি দ্বীপ ও চরাঞ্চলের নিচু এলাকা ৩ থেকে ১০ ফুট পর্যন্ত উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি রোধের প্রস্তুতির অংশ হিসেবে সিটি কর্পোরেশন, পৌরসভা সহ সারা দেশের সব মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। এছাড়া রিমাল আঘাত হানতে পারে এমন এলাকার সব শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে তৈরি করে রাখা হয়েছে। তাই এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে, তবে ক্লাস হবে না। ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি রোধে প্রস্তুতির অংশ হিসেবে আজ রোববার সচিবালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এসব তথ্য জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান। নোয়াখালীর চাটখিলে এক ইউপি সদস্যকে কুপিয়ে জখমের ঘটনায় এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার ভোররাতের দিকে উপজেলার নোয়াখালা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম নোয়াখালা গ্রামের আকবর পাটোয়ারি বাড়িতে এ ঘটনাটি ঘটেছে। নিহত আহাদ আহমেদ ওরফে হাম্বা উপজেলার নোয়াখালা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম নোয়াখালা গ্রামের আকবর পাটোয়ারি বাড়ির বাবর হোসেনের ছেলে। পূর্ব শত্রুতার জেরে আজ ভোররাতের দিকে নোয়াখালা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ওমর ফারুক পাটোয়ারিকে তার ভাড়া বাসায় ঢুকে সন্ত্রাসীরা কুপিয়ে জখম করে। খবর পেয়ে ওমর ফারুকের অনুসারী ও স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে এ ঘটনায় অভিযুক্ত আহাদের বাড়িতে হামলা চালায়। এক পর্যায়ে বেদম মারধরে ঘটনাস্থলেই প্রাণ হারান আহাদ। নোয়াখালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ মানিক জানিয়েছেন, আহাদ আগে থেকেই মাদকাসক্ত ও বেপরোয়া ছিল। রবিবার ভোররাতের দিকে সে মেম্বারের ঘরের দরজায় হাত দিয়ে টোকা দেয়। এরপর মেম্বার ফারুক দরজা খুলতেই তাকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। খবর পেয়ে এলাকাবাসী আহাদের বাড়িতে গেলে সেখানে সে সালেহ আহমেদ নামে আরও এক ব্যক্তিকে জখম করে। পরবর্তী সময়ে স্থানীয় লোকজন আহাদের বাড়িতে গিয়ে তাকে ধরে বেধড়ক পেটায়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সানপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। ১৫ সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র ৫০০ টাকায়, ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন ১,০০০ টাকা, ৪৫ সেকেন্ডের বিজ্ঞাপন ১,৫০০ টাকা আর ১ মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র ২,০০০ টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে ৫ বার করে পুরো ১ মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-77-55-66-445 নম্বরে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। সন্ধ্যার পরে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়। বরগুনাবাসীর জন্য ১০ নম্বর মহাবিপদ সংকেত।
সকল সরকারি চাকরিজীবীদের ছুটি বাতিল। মেম্বারকে কুপিয়ে জখম, যুবককে পিটিয়ে হত্যা। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0177556644 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 0195943854 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।